হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ডক্টর ম্যাডাম। ফলের রস কিংবা ফ্রুট জুস একটা খুবই স্বাস্থ্যকর পানীয় হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু এই ফলের রস কিংবা ফ্রুট জুস ডায়াবেটিসের জন্য কি সত্যি নিরাপদ, সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরু করার আগে আমি বলবো, আমার চ্যানেল ডক্টর ম্যাডামে সেই সব রোগ নিয়ে আমি আলোচনা করব যে রোগগুলো আমাদের ঘরে ঘরে হয়। তাই আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে দিন। তো চলুন আর দেরি না করে আমরা জেনে নিই যে ডায়াবেটিস ম্যানেজমেন্টে ফলের রস কিংবা ফ্রুট জুস কতটা নিরাপদ। প্রথম আসি ফলের রসে প্রাকৃতিক চিনির কথায়। ফলের রসে প্রচুর পরিমাণ প্রাকৃতিক চিনি আছে, যা আপনার রক্তে চিনির মাত্রা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দিতে পারে। যদিও বা ফলের রসের এই প্রাকৃতিক চিনি ফলের থেকেই আসে, কিন্তু তবুও অন্যান্য চিনির মতোই কিন্তু আমাদের শরীরে এই প্রাকৃতিক চিনি প্রভাব ফেলতে পারে আর আমাদের রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে আপনার যদি ডায়াবেটিস থাকে, তাহলে এই ফলের রস কিন্তু আপনার শরীরে সুগারের মাত্রা খুবই তাড়াতাড়ি বাড়িয়ে দিতে পারে। দ্বিতীয় হলো ফাইবারের অভাব। সম্পূর্ণ ফল কিংবা গোটা একটা তাজা ফলে যেরকম প্রচুর পরিমাণ ফাইবার থাকে, সেরকম কিন্তু ফলের রসে ফাইবার থাকে না, কিংবা ফাইবারটাকে বাদ দিয়ে দেওয়া হয়। আর এই ফাইবার কিন্তু আমাদের রক্তে সুগারের মাত্রাকে বাড়তে দেয় না, যা আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ফলের রস না খেয়ে আপনি চেষ্টা করুন তাজা গোটা একটা ফল খাবার। কেননা গোটা একটা তাজা ফল কিংবা সম্পূর্ণ ফলে যে ফাইবার আছে, সেই ফাইবার আপনার রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। 3 নম্বর হলো পরিমাণ নিয়ন্ত্রণ। আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এক চুমুকেই অনেকটা ফলের রস খেয়ে নেওয়া যায়, আর তার ফলে ফ্রুট জুসে লুকিয়ে থাকা যে প্রচুর পরিমাণ চিনি আছে, সেই চিনিও কিন্তু আমরা অনেকটা পরিমাণে আমাদের অজান্তেই খেয়ে ফেলি। আপনারা হয়তো জানেন না, কিন্তু একটা ছোট ফ্রুট জুসের গ্লাসে বেশ কয়েকটা ফলের সমান চিনি থাকতে পারে, যা আমরা না জেনেই খেয়ে ফেলি। 4 নম্বর হলো ফলের রস খেলে আমাদের রক্তে চিনির মাত্রা খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে, আর সেটা বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের জন্য ক্ষতিকারক হতে পারে, কারণ ডায়াবেটিসে এমনিতেই চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে না। 5 নম্বর, এবার আসছি ফলের রসে পুষ্টিগুণের কথা। এটা কিন্তু মানতেই হবে যে ফলের রস কিংবা ফ্রুট জুসে প্রচুর পরিমাণ ভিটামিনস আর মিনারেলস আছে, কিন্তু এই ভিটামিনস আর মিনারেলস থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণ চিনি আছে বলে এটা কিন্তু ডায়াবেটিসের পেশেন্টদের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। 6 নম্বর পয়েন্ট, এবার আসছি ফলের রস খাওয়া ভালো নাকি সম্পূর্ণ একটা গোটা ফল খাওয়া ভালো। পুষ্টির দিক থেকে দেখতে গেলে কিন্তু ফলের রসে আর গোটা একটা সম্পূর্ণ ফলে একই পুষ্টি থাকে, কিন্তু গোটা একটা ফলের ভেতরে ফাইবার থাকে আর চিনি কম মাত্রায় থাকে। তাই ফলের রসের পরিবর্তে গোটা একটা সম্পূর্ণ ফল কিন্তু বেশি স্বাস্থ্যকর, কেননা সম্পূর্ণ একটা ফল আমাদের রক্তে চিনির মাত্রাকে তাড়াতাড়ি বাড়তে দেয় না, অথচ ফলের রসে যে পুষ্টি আছে সেই একই পুষ্টি কিন্তু গোটা একটা তাজা ফলে পাওয়া যায়। 7 নম্বর পয়েন্ট, অনেক সময় ফলের রসকে আরো বেশি সুস্বাদু বানানোর জন্য বাইরের থেকে চিনি মেশানো হয়, যা ডায়াবেটিসের পেশেন্টদের রক্তে চিনির মাত্রাকে প্রভাবিত করতে পারে। তাই একান্তই যদি আপনি ফলের রস খেতে চান, তাহলে ফলের রস কেনার সময় লেবেল পড়ুন আর চিনি ছাড়াই 100% ফলের রস খান। এবার আসছি 8 নম্বর পয়েন্টে। অনেক ফলের রস খেলে আমাদের শরীরে ইনসুলিনের কাজ করার যে ক্ষমতা সেটা কমে যায়, আর আমরা জানি যে ইনসুলিন হলো সেই হরমোন যেটা আমাদের রক্তে সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই এটাই স্বাভাবিক যে ইনসুলিনের কাজ করার ক্ষমতা যদি কোনোভাবে কমে যায়, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। 8 নম্বর পয়েন্ট হলো যে যারা নিয়মিত প্রচুর পরিমাণে ফলের রস খান, তাদের কিন্তু ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কেননা ফলের রস বেশি খেলে আমাদের ওজন বেড়ে যেতে পারে, আর ওজন বেড়ে গেলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে, আর ওজন বৃদ্ধি আর ইনসুলিন রেজিস্ট্যান্স এই দুটোই কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। এবার আসছি 10 নম্বর পয়েন্ট, সেটা হলো ফলের রসের কি কি স্বাস্থ্যকর বিকল্প আছে। তেষ্টা পেলে আমরা ফলের রসের পরিবর্তে জল খেতে পারি,
দুধ চিনি ছাড়া চা, দুধ চিনি ছাড়া কফি, আর এই সব বিকল্পগুলো আপনার রক্তে সুগারের মাত্রা না বাড়িয়ে আপনাকে হাইড্রেটেড থাকতে সাহায্য করবে। তাহলে এই ভিডিও থেকে আমরা এটাই জানতে পারলাম যে ডায়াবেটিস ম্যানেজমেন্টে আমাদেরকে ফলের রস খুব সচেতনভাবে খেতে হবে, আর খেলেও অল্প পরিমাণে খেতে হবে। আর স্বাস্থ্যকর ডায়েটের অংশ হিসেবে ফলের রস না খেয়ে সম্পূর্ণ গোটা একটা তাজা ফল খাওয়াই ভালো। এই ভিডিওটা এই পর্যন্তই। আমার ডক্টর ম্যাডাম চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর আপনার ফ্রেন্ডস, আপনার যে আপনজন, তাদের যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন। Up till then, stay healthy, stay fit. Thank you.